আপনাকে ফোন দিয়ে কি বলেছিল? নাসির আমারে ফোন দিয়ে বলছিল সবকিছু জেনে শুনে সে বিয়ে করতে। ঠিক আছে, সব জেনে শুনে বিষয়। আর যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি। তারপরে আমাদের সাথে পিবিএ রিপোর্ট ছিল, তারপরও যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। আমি আইনজীবী হিসেবে তাকে বারবারই বলি যে যেহেতু আপনার ঘটনাটা সত্যি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তিনি আমার উপর ভরসা করে দীর্ঘ 5 বছর এই মামলা এবং এই মামলাটা কিন্তু প্রথমে কোর্ট আমলে নেয় নাই, প্রথমে পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেছে। অর্থাৎ সরাসরি কোর্ট কিন্তু প্রথমে বিশ্বাস করে নাই, প্রথমে এটা তদন্তের জন্য পাঠিয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্ত করেছে, তদন্তে সত্যতা পেয়েছে যে আসামি তামিমা সুলতানা ডিভোর্স দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছে এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জাল এটারও সত্যতা পেয়েছে। উপরন্ত সেই জাল জালিয়াতি কাগজের বিষয়ে ডাক বিভাগের নিজে সাক্ষী দিয়েছে যে এই কাগজগুলি ডাক বিভাগের ডাক রসিদ নয়, বরং এগুলো জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। উপরন্তর আসামি নাসির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাসির হোসেন নিজেই বাদীকে ফোন করে জানিয়েছেন তিনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং তামিমা সুলতানা তার জেরায় সেটা স্বীকার করেছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিত কোনো রায় পাইনি। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে